মায়া হলো এমন একটি অনুভূতি যার কোনো সংজ্ঞা নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না। বাংলা ভাষায় এর অদ্ভুত অবস্থান যেমন, তেমনি সভ্যতাতেও। কিভাবে? মায়া সভ্যতার কারণে। এই এক রহস্যে ঘেরা ইতিহাস, যে ইতিহাসে এই সভ্যতাবাসীকে বলা হতো মায়ান। মেসো আমেরিকান হিসেবে পরিচিত এই সভ্যতাকে ইউনেস্কো ২০০৫ সালে আ মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইন্টেলিজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি ঘোষণা করে। বিশ্বের অন্য প্রান্তে যখন কারো ঘর নেই, কারো ভাষার অভাব, তখন মায়ানরা নির্মাণ করেছিল বিশাল অট্টালিকা, পাথুরে বাড়িঘর, নগর কাঠামো, সভ্যতা। এমনকি ছিল নিজস্ব লেখার ভাষা ও দিনপঞ্জিকা। তারা চাঁদ, তারকা, গ্রহ, নক্ষত্র নিয়ে জ্যোতির্বিদ্যার চর্চা করত। তারা গান গাইত, কবিতা লিখত, করত সাহিত্য চর্চা। এই সভ্যতাটি পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ, একমাত্র সমৃদ্ধ প্রাচীন সভ্যতা ও সাংস্কৃতিকভাবে অগ্রসর এক সমাজ। কিন্তু কিভাবে তা হয়েছিল, আর কেনই বা হারিয়ে গেল, সেই রহস্য কেউ জানে না। খ্রিস্টপূর্ব ২৬০০ বছর আগে গড়ে উঠেছিল মায়ান সভ্যতা। মায়া অঞ্চলকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নিচুভূমি, উচ্চভূমি এবং উত্তরাঞ্চলীয় নিচুভূমি ভাগে ভাগ করা হয়েছে। মায়ানরা মেক্সিকোর দক্ষিণে এবং উত্তর মধ্য আমেরিকাতে বাস করত। প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দে মায়ারা চাষাবাদ শুরু করে। উৎপত্তি ঘটে কৃষিজীবী গ্রামে। প্রায় ১৮০০ খ্রিস্টপূর্বাব্দে প্রথম মায়া জনবসতি প্রশান্ত উপকূলের সোকোনুস্কো অঞ্চলে প্রতিষ্ঠিত হয়। এই সময়টি প্রাথমিক প্রাক ধ্রুপদী নামে পরিচিত। ওলমের সভ্যতার লোকেরা ছিল মায়াদের পূর্বসূরি। প্রায় ২৫০ থেকে ৯০০ খ্রিস্টাব্দ তথা ধ্রুপদী যুগটি ছিল মায়াদের শ্রেষ্ঠ যুগ। দক্ষিণ পূর্বে কোপান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, আর উত্তরে কোবা ছিল মায়ার রাজধানী। মায়ানরা অন্যান্য আমেরিকান গোষ্ঠীর সঙ্গে দীর্ঘ দূরত্বে বাণিজ্য করত। এছাড়া তারা আরও দূরবর্তী ক্যারিবিয়ার দ্বীপপুঞ্জে বিভিন্ন দলের সঙ্গে বাণিজ্য ও পণ্য বিনিময় করত। এই সভ্যতার প্রতিটি শহর ছিল এক একটা নগর রাষ্ট্র। এগুলোকে ঘিরে থাকতো কয়েকটা ছোট শহর বা বড় গ্রাম। থাকতো একজন স্থানীয় রাজা। রাজা ও অভিজাত ব্যক্তিরা শহরে বাগানবাড়ি ও বিরাট স্নানাগার সহ নিখাত গ্রানাইট পাথরে তৈরি বাড়িতে বাস করত। সাধারণ মায়ানরা গ্রামের ক্ষেতের পাশে মাটি দিয়ে তৈরি কুঁড়ে ঘরে থাকত। বাড়ির ছাদ হতো পাম গাছের পাতায়। তবে সব বাড়ি মাটি থেকে বেশ উঁচুতে মাচার উপর বানানো হতো। অধিকাংশ এলাকা সমুদ্র তীরে থাকায় বন্যার হাত থেকে বাঁচতে এমন ব্যবস্থা। বিশেষত ইউকাটান উপদ্বীপ অঞ্চলে সুনামি বা সামুদ্রিক জলোচ্ছ্বাস হতো প্রায়ই। মায়ারা নির্মাণে অনেক দক্ষ হলেও অ্যাজটেকদের মতো পরিকল্পিত ও সুগঠিত নগর রাষ্ট্র তৈরি করতে পারেনি। তারা প্রথমে একটা মন্দির বানিয়ে তার আশপাশে কয়েকটা বড় গ্রাম বানাতো। এরপর ঠিক মাঝে একটা শহর বানাতো। ফলে নগর রাষ্ট্রগুলো ছিল ছন্নছাড়া প্রকৃতির। তবে একেবারে মাঝখানে সূর্য মন্দির বানানোটা ছিল খাঁটি মায়ারীতি। তাইকাল, কোপায়েন, টেওটিহুয়াকান এবং চিচেন ইৎজায় সূর্য মন্দিরের অসাধারণ নমুনা দেখা গিয়েছে। সব সূর্য মন্দির ছিল পিরামিডের মতো, যা সিঁড়ির মতো ধাপে ধাপে উপরে উঠে যেত। পিরামিডে উঠতে পারত শুধু পুরোহিতরা। তারা বছরে ৫ দিন বাদে বাকি দিনে পিরামিডের চূড়ায় উঠত। সেখানে তারা নরবলি এবং অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করত। রাজারও বারণ ছিল সেখানে যাওয়ার। কেবল শুভ দিনে রাজারা আর সাধারণ মানুষের জন্য বছরে মাত্র একদিনই পিরামিড ওঠার সৌভাগ্য হতো। সাধারণ মায়ানদের জীবন ছিল অত্যন্ত কষ্টের ও কঠিন পরিশ্রমের। প্রায় সবাই ছিল কৃষক। মায়ানরা চ্যাপ্টা কপালের অধিকারী ছিল। অভিজাত মায়ান পরিবারে মায়েরা শিশুদের কপাল ঘষে দিত, যাতে কপাল চ্যাপ্টা হয়।
এমনকি চোখ টানাকরণের চেষ্টাও করতো তারা। গুণীমানী ব্যক্তিদের নাক কোণ বিশিষ্ট করার জন্য তারা পুডিং ব্যবহার করত। আজকালকার প্লাস্টিক সার্জারির ধারণা সেখান থেকেই পেয়েছে মানুষ। মায়ারা ভাবতো যে মঙ্গোলিয়ানদের ন্যায় টানা চোখ, চড়া কপাল এবং লম্বা ও বড় নাক সৌন্দর্যের প্রতীক। মায়ারা অন্তত 111 রকমের নৃত্যকলা জানত। এর মধ্যে প্রায় 15 রকমের নৃত্যকলা আজও প্রচলিত। বাদর নাচ, সাপ নাচ, স্ট্যাগ হরিণের নাচ বিশেষভাবে উল্লেখযোগ্য। ছুটির দিনে ও ধর্মীয় দিবসে তারা নাচ, গান ও খেলার আয়োজন করত। ভলিবল ছিল তাদের জনপ্রিয় খেলা। হেরে যাওয়া দলের শিরোচ্ছেদ করা হতো। মায়ানদের চিকিৎসাবিদ্যা ছিল বেশ আধুনিক। তারা শরীরের ক্ষত মানুষের চুল দিয়েই সেলাই করে ফেলত। দাঁতের গর্ত পূরণ করা, এমনকি নকল পা লাগানোতেও পারদর্শী ছিল তারা। তারা প্রকৃতি থেকে ব্যথানাশক সংগ্রহ করত। সেসব গাছগাছরা তারা পূজায় ব্যবহার করত। ধর্মীয় রীতি অনুসারে আবার ওষুধ হিসেবেও ব্যবহার করত। রোগীকে অজ্ঞান করার জন্য তারা ওষুধ ব্যবহার করতে জানত। মায়াদের প্রধান খাবার ছিল ভুট্টার তৈরি বিভিন্ন খাবার। বর্তমানে বিভিন্ন খাবার তাদের আমল থেকেই প্রচলিত, যেমন চকলেট, টমেটো, সূর্যমুখের বীজ, কোয়াশ, লঙ্কা ও পেঁপে। টর্টিয়া এবং পনির জাতীয় খাবারও তারা খেত। এমনকি ভুট্টা পচিয়ে তারা মদ তৈরি করত। সামুদ্রিক মাছও ছিল তাদের পছন্দের খাবার। তারা কোকো বীজ থেকে চকলেট উৎপন্ন করেছিল। এই গাছ ও চকলেটকে তারা মনে করত ঈশ্বরের অবদান। এমনকি কোকোর বীজকে তারা মুদ্রার বিকল্প রূপেও ব্যবহার করত। মায়া লিখন ছিল একটি লোগোসিলাবিক, যেটিতে প্রতিচিহ্ন বা বর্ণ নিচ থেকে প্রতিনিধিত্ব করে এক একটি শব্দ বা অর্থ প্রকাশ করতে পারত। মোট 1000-এরও বেশি বর্ণলিপি রয়েছে এই লিখনে। যে কোনো সময় প্রায় 500টির চেয়ে বেশি বর্ণ ব্যবহৃত হতো না। এর মধ্যে প্রায় 200টি ধ্বনি অথবা শব্দের অনুবাদ করা হয়েছিল। তারা পশুর লোম দিয়ে তুলি এবং পাখির পালকে তৈরি কলম দিয়ে লিখত। 600 থেকে 800 খ্রিস্টাব্দকালে মায়াদের উন্নতির শিখর থেকেই পতনের শুরু তাদের। তাদের পতন এতই নাটকীয় ছিল যে শত বছরের গবেষণার পরেও গবেষকরা কিছুতেই তাদের পতনের কারণ নিয়ে একমত হতে পারেননি। কিছু বিশেষজ্ঞ মনে করেন সভ্যতাটি পরিবেশগত দুর্যোগ, মহামারী, রোগ, বনভূমি কেটে চাষাবাদ এবং জলবায়ু পরিবর্তনের মতো প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে বাধ্য হয়েছিল শহর ত্যাগে। সম্প্রতি কিছু বিশেষজ্ঞ লেক তলদেশ, প্রাচীন পরাগরেণু এবং অন্যান্য তথ্য গবেষণা থেকে অনুমান করেছেন 200 বছরের একটি তীব্র খরা মায়া সভ্যতাকে বিলীন করে দিয়েছে।